আমার প্রেমিকা এখানেই আছে। আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। টু কফি প্লিজ। এখানে কেন এসছো? কেউ যদি দেখে না? পাগলু 3 দেখতে গেছিলাম, ভাবলাম তোমাকেও নিয়ে যাই। দাদু কিন্তু দেখে ফেলবে তোমাকে। আরে ওই বাহানায় আমাদের সম্বন্ধটাও পাকা হয়ে যাবে। তুমি এখনো মজা করবে? হ্যাঁ ভাই। দাদু যদি দেখে ফেলে না তাহলে কিন্তু খুব বড় সমস্যায় পড়বো। জিবা, ট্যাবলেটটা দে তো। এই নে ভাই। শোনো, এই ট্যাবলেটটা কফিতে মিশিয়ে দাদুকে দিয়ে দাও। 2 মিনিটেই একেবারে কাজ শেষ। আমি এসব কাজ করতে পারবো না। এই কথাটা তো শোনো, নিজেই কথা বলে যাচ্ছে। আরে শোনো, এটাকে যেন আমার কাফে মিশিও না, নয়তো আমার আশাটা বেকার হয়ে যাবে। দেখো, আমার বন্ধু নিজের প্রেমিকাকে নিয়ে এখানে আসবে, আর তারপরে আমরা সবাই মিলে ফুর্তি করব। আরে ভাই, নিজেকে কন্ট্রোল কর ভাই। এখানেই করবি নাকি? আরে আমি তো তোর সামনে আছি নাকি? তুই তো ঘাবড়াচ্ছিস কেন? আমি তো তোর কাজটা করছি নাকি? তুইও না, চুপ কর। আমি যেরকমটা বলেছি সেরকমটাই করো। আমি আর ধৈর্য ধরতে পারছি না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আরে ভাই, চিন্তা করিস না, আমাদের কাজটা হয়ে যাবে। এই কফিটা খাওয়ার পরে দাদুর ঘুম থেকে উঠতে 3-4 ঘন্টা লাগবে। ততক্ষণ আমরা যা ইচ্ছে তাই করবো ভাই। তোর কোনো তুলনা নেই। অনেক কষ্ট করে প্ল্যানটা বানিয়েছি, তুই মাঝখানে ঝামেলা করিস না ভাই। যা বলছি শুধু শুনতে থাক। তো ভাই সরল ছেলে, কিছুই বুঝিস না ভাই। মেয়ে পাঠানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তুই আর কি করে বুঝবি ভাই? এই তাড়াতাড়ি দাও, খুব মাথা ধরেছে আমার। আরে এটা কি করছো তুমি? এটা তো ওই ট্যাবলেটটা দেওয়া, আমি ঘুমিয়ে পড়তাম। আরে যাও 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 যাও। আরে আয় আয় ভাই, তুই আমার পিছনে চলে আয় 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 আয়, তোকে আমি মজা দেখাচ্ছি। দাদু খেয়ে নাও, দাদু খেয়ে নাও। এই মেরে মা, হঠাৎ মাথাটা ঘুরছে কেন? এসো 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 আমার সোনা। তুই তো আরে দাঁড়া ভাই, কি করছিস? আরে আমি আছি। তুই মাঝখানে কেন আসছিস? তোর প্রেমিকা তো উপরে আছে, যা না, তুই উপরে, যা যা এখান থেকে। আরে এসো আমার সোনা, পূরণ করি মনোবাসনা। দাদু, ও দাদু। আরে দাদু চলে গেলেন নাকি? দাদু স্বপ্ন দেখতে চলে গেছে। আরে এসো 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 এসো। মামি ড্যাডি ঘরে নেই, দাদু ও জেগে নেই। এখন শুধু মজা, এখন শুধু মজা। তুমি এখানে কি করে এলে? তুমিই তো আসতে বলেছিলে, তাই আমি চলে এসেছি। আরে দাদু দেখে ফেলবে। আরে তুমি ওনার জন্য চিন্তা করো না, উনি কফি খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওফো, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। ভালো থাকিস রে মা। আমি তোকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসি। থাক না দাদু, তার কোনো প্রয়োজন নেই। তুমি সাবধানে থেকো, আমি অটো করে চলে যেতে পারবো। আর তুমি একদম চিন্তা করবে না, আমি পৌঁছেই তোমায় জানিয়ে দেবো। ঠিক আছে রে মা, তোকে দেখার পর বাঁচার ইচ্ছে আবার জেগেছে। এবার তোর বিয়েটা হয়ে গেলে তোর বাচ্চাদের সাথে সারাদিন খেলবো, আমার মনটা একদম ভরে থাকবে। এবার চল রে মা। দাদুর খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার স্যার। আরে দিন আমাকে। এই যে আগে তো কখনো দেখিনি। অনেকদিন ধরে চালাচ্ছি স্যার। দেখে তো অটো ড্রাইভার মনে হচ্ছে না। আমি অনেক দূর থেকে এসেছি স্যার। কোথা থেকে? সিঙ্গাপুর স্যার। মজা করছো? বস রে মা। বসুন বসুন। ঠিক করে অটোটা চালিও, বুঝলে? ঠিক আছে ঠিক আছে আসলাম দাদু, টাটা। বাসে উঠেই আমায় ফোন করবি। বাই। টাটা। এই কি করছো নাকি তুমি?
আরে আরে ছাড়ো, আরে কি করছোটা কি তুমি? আরে আরে দাঁড়াও দাঁড়াও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, যেতে দাও তুমি। আমি বলছি তো ছেড়ে দাও ওকে। তুমি সরে যাও সুধা, সরে যাও, প্লিজ সরে যাও তুমি, বলছি সরে যাও, শোনো কথা, সরে যাও বলছি। আমি বলছি তো। হ্যাঁ ব্রো, তোর শোনার জন্য এই ফাইটটা হলো। আমি কে সেটা ওকে জিজ্ঞাসা করে নে। খুব ভালো ফাইট করিস তুই। তোমার এই মাস্টারকে না আমার পক্ষ থেকে থ্যাঙ্কস বলে দিও। যা। সুধাও তোমার উপরে অ্যাটাক কেন করেছিল? ওই ছেলেটার নাম হলো রাজেশ। আমি আরও একই অফিসে কাজ করতাম, আর তখন থেকে এই ঘটনাই ঘটেছিল। তারপর আর আমার সাথে দেখাও হয়নি। প্রায়ই ফোন করতো, কিন্তু আমি অ্যাটেন্ড করতাম না। মেসেজও করতো, আমি রিপ্লাই করতাম না। অফিসে আমাকে ওরকম বিরক্ত করেছিল, তাই ওকে জব থেকে বের করে দেওয়া হয়েছিল। জানি না তারপরেও ও আমাকে কল মেসেজ কেনই বা করতো। হয়তো তোমাকে ভালোবাসে। আমি কি করে জানবো? কিন্তু আমার ওর কাজকর্ম ঠিকঠাক লাগতো না।